আল্লাহ মাদ্রাসায় ছুটি হলে আমি যখন ছুটি শেষে মাদ্রাসায় আবার চলে যাব, আমার মা বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের মায়ায়, যেই সন্তান ফালাইয়া মা কোথাও যাই নাই, যেই সন্তানকে ফালাইয়া কোথাও যাই নাই, ওই সন্তান মাকে সাইরা মাদ্রাসায় যাবে। আমি আজকে চোখের পানি সাইরা দিয়ে কইয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সন্তান ভিতরে, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে আর বলবে, প্রভু প্রভু গো, আল্লাহ আমার মার কষ্টের বিনিময়ে, আমার মার দুয়ার বিনিময়ে আল্লাহ আজকে আমি আলেম হয়েছি। আমি মা আমার মায়ের দুয়ার বিনিময়ে হাফেজে কোরআন হয়েছি। আমি মা আমার আম্মার দুয়ার বিনিময়ে, আব্বার দুয়ার কারণে আজকে এত বড় আলেম হয়েছি। আল্লাহ আমাকে চেষ্টা করলে অন্য কিছু করাইতে পারতো, ডাক্তার বানাইতে পারতো, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, মাতা পিতার টাকা ছিল, সম্ভব ছিল। না না না, আমার আম্মা দুনিয়াতে বলেছে, ছেলেরে আমি তোর টাকা চাই না, আমি তোর পয়সা চাই না, সন্তান, সন্তানেরা আমি শুধু চাই তোর দুয়া দুয়া। আমি যদি মারা যাই, এক নম্বরে তুই আমার জানাজার নামাজটা পড়ে দিস। আল্লাহু আকবার জোরে কান। সন্তান, আমি মায়ের জানাজার নামাজটা পড়াইয়া দিস। সন্তান রে, তুই কইলাম আমার কবর নামিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানি না গো আমার মতন কে জানি রে নিজের মারে কবরে নিজের হাতে রাখছে। না না, মারে যখন কবর উত্তর দিকে মাথা দিয়া ক্যাবলামুখী করিয়া তিনটা বান খুলিয়া যখন উঠে যায়, আহারে মনটা বলে না, আল্লাহ আল্লাহ, মা জানি কি হালাতে কবরে রাখে। আল্লাহ আমার মা আমারে ওয়াদা করে বলে গেছে, ছেলেরা আমার কবরের নামে আমার জন্য দোয়া করি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ হ্যাঁ আল্লাহ, আমার মার ওয়াদা আমি রক্ষা করছি, বাকি ওয়াদাগুলো তুমি রক্ষা করিবা। আল্লাহু আকবার কর। আর চুনার কাটার ভাইরা পাউডার নিচে হাতটা রাখা কইয়া যায়, আলেমের বিরোধিতা কইরো না, আলেমের বিরোধিতা কইরো না রে বাবা। তোমার ছেলেরে আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। চুনার গাড়ের বাইরারা নিজের মারে যখন কবরে রাইখা চলে আসি, মনটা মানে না, মা কেমনে জানি কবরে তুমি থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো হুঁশ ছিল না। এমন ভাবে বন্ধুরা, আপনারা চান না, আপনাদের মনটা চাই না আপনার ছেলেটা আলেম হোক, চাই না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণে বোঝা যায় মাঠে যে কিছু লোক আছে, মাঠ ভরপুর হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা নিজে নিজে আসেন না, আপনাদেরকে আনছে কে? আপনারা কইলেন আপনাদেরকে আনছে কে? আখিরি মনোযোগ দিয়ে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ? আসুন, আমি তেলাওয়াত করব, আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন আর মানব জাতিকে, মানুষদেরকে একটা উদ্দেশ্যের জন্য প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। মানুষ আর জিন আমার গোলামি করবে, আর জগতের যত মাখলুক আছে তাদের গোলামি করবে। আর সূরা কোন, আমি আপনারা কার গোলামি করব?
আল্লাহ। আর আল্লাহ বলেন আমি বানাইছি তোদেরকে আমার গোলামের জন্য, আর জগতের যত মাখলুক আছে, যত চোখে যা কিছু দেখো, সব কিছু তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। যেমন ধরেন গরুর গোশত সুস্বাদু না, তাহলে এটা গরুর গোশতকে আল্লাহ খায় না আমরা খাই? আমরা খাই। আমাদের উপকারে লেগে আল্লাহ বানাইছে না। যেমন ধরেন ওই ডাব গাছের উপরে ডাব গাছ কাটলে পানি পাওয়া যায় না, কিন্তু তার ফলটার ভিতরে পানি আছে কি নাই? এই ফল কার লেগে বানাইছে? আমাদের জন্য। এই পানির ভিতরে আবার দেখবেন কি সুন্দর নারকেল খাইছেন, কে খাইছেন না? মজা না? কার জন্য বানাইছে? আমাদের জন্য। আল্লাহ বলতেছে ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কোন নিয়ামতটা তোরা অস্বীকার করবে? বান্দারে এই নিয়ামত দিছি কেন? তোরা আমার গোলামি করতে। সুবহানাল্লাহ। এই মিয়া, আজকে আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে আর্জেন্টিনার ব্রাজিল লয়া আমার যুব সমাজ পাগল হয়েছে। তোমার ঠিক কিনা যেরকম? আপনাদের চুনারঘাট মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার নাই? আছে? আল্লাহ নিজের দেশের পতাকাটা শুরু করে দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লম্বা করে দেয়া আছে কি না? কেন এগুলো কেন করবা বাবা? আল্লাহ তো তোমাকে এই কাজের লেগে বানাইছে না। আজকের মাহফিলে কয়জন যুবক আছেন দিকে গিয়া দেখেন একটা খেলার টেলিভিশনের সামনে কত শত শত যুবক বসে রয়েছে, বসছে কিনা? এই খেলা আসছে দেশে, এই খেলার দ্বারা কত ফ্যামিলির ভিতরে বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুয়া খেলা দিতেছে রাতের পর রাত। ঠিক কিনা যেরকম? জুয়া খেলেন কি আপনাদের চুনারঘাট হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করিবে না। ও যুবক ভাই, আল্লাহ বানাইছে তোমাকে ইবাদতের জন্য, আর তুমি কি করতেছো রে ভাই? তুমি তো বুঝতেছো না ভাই। এই পতাকার টাকাটা দেয় একটা গরিব ইতিম অসহায় ছাত্রকে একটা শীতের পোশাক কিনে দিলে আল্লাহ খুশি হয়ে যেত। আমার নবী বলেন উম্মতেরা গো, ইতিম অসহায় একজন ইতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও মায়ার নজরে, চুনারঘাটের বাইরারা ও সিলেটের বাইরা, আমার নবী বলে গো ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে রে, ততগুলো সগীরা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি নবী ছিলাম ইতিম, কেউ যদি ইতিমের মাথায় হাত বোলায়, ইতিমের মনে কষ্ট না দেয়, ইতিমরে মহব্বত করে, আমার নবী যে হাতের দ্বারা আঙ্গুলের মুবারকের দ্বারা ইশারা করে বলে গেছেন, এমন আঙ্গুলটা যেই রকম ভাবে একটার সঙ্গে একটা কাছার কাছে, এমন ভাবে একজন ইতিম আর আমি রাসূল জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও চুনারঘাটের যুবক ভাইরা, আজকে করবা কি আর করো কি? আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা লয়া পাগল হয়েছে। পাগল হয়েছে কি হয়েছে না? আইরে রাতও ঘুম নাই, দিনের বেলাও ঘুম নাই। এই যে খেলা আর খেলা, খেলা আর খেলা। মা ডাকে আরে আয়স না, দিলা খাইয়া যাও না মানা। না না এখন খাবো না, খেলা যাইতেছে গা, যাই খেলাটা দেখে আসি। আছে কি নাই? আল্লাহ নিজের খবর হেন নাই। এরপরে কি করছে জানেন? মেসি আর নেইমারের পিকচার লাগাইছে গালের মধ্যে। নাউজুবিল্লাহ। এক কাজ কেন তুমি করলা? এই নেইমার আর মেসি কি মুসলমান না কাফের?
আর জোরে কইতে হবে মুসলমান না কাফের? কাফের আর মুসলমান কোনোদিন বন্ধু হতে পারে? তুমি তাকে মডেল বানাইলা কেন? যুবক ভাই, পাউডার নিজে হাত রেখে কই, মনে কষ্ট নিও না। তুমি তাকে মডেল বানাইলা কেন? তোমার পায়ের মধ্যে তার ছবি, তোমার গালের মধ্যে, কেন এইরকম হবে কেন? তুমি আজকে তাদের মডেল, তাদের গেঞ্জি, আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরছো। সাহেদি একটারে সাহেদি রাস্তার মধ্যে ওই আর্জেন্টিনার গেঞ্জি পইরা ব্রাজিলের সাপোর্টাররা কইতেছে 7 আপ 7 আপ। ইতা এই মুরব্বীরা কইতাতে না 7 আপ কিতা, যারা যুবক হেরা কইতার 7 আপ কইতাছে। যাই হোক, আল্লাহ তোমাকে কি কারণে বানাইলো আর তুমি কি করো? তোমার কি 7 আপ কইবার লাগে বানাইছে আল্লাহ? এই তুমি আজকে যে দেশকে সাপোর্টার করতেছো, আরে এমন একটা দেশের মধ্যে আজানটা পর্যন্ত মাইকে দেয় না। নাউজুবিল্লাহ কোন না, 5 ওয়াক্ত নামাজের আজানটা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের কোথাও কোনো মসজিদে দেয় না, আজানটা উচ্চ সুরে দেওয়ার লাগা। আর তুমি আজকে পাগল হয়ে গেছো। কিছুদিন আগে আমি নেটে পাইলাম, ইন্টারনেটে, একজন যুবক, আপনাদের কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, কষ্ট হইতেছে, কইতাম নি আল হক মাররান, হক কথা বললে তিতা লাগবে, তিতা লাগলে কি ছাইরা দাও না? বলুন বাজান, জোর উঠলে না পা ট্যাবলেট খা, এরপরে না চালে না পা এক্সট্রা খা, ঠিক কি দেখো, এরপরে না হলে ফাইল খা, অ্যান্টিবায়োটিক, ঠিক কিনা জোরে কন। আমার বলা আমি বললে দিয়ে যাইতেছি, মানন না মন আপনার ইচ্ছা। আমার বলা আমি বলতেছি, পরকালে বুঝবা। তুমি আজকে কাফেরকে মডেল বানাইলে কেন? তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো আখিরি জামানার রাসূলের উম্মত, ঠিক কিনা জোরে কন। আরে তোমার তো মর্যাদা আছে, তুমি তো আশরাফুল মাখলুকাত। তুমি আজকে রাসূলের একটা সুন্নতকে মডেল বানাইতা, তোমার মুখের মধ্যে দাড়ি রাখতা, টুপি পরতা, জুব্বা পরতা, এটাকে জুড়া করে হাসরের মধ্যে আল্লাহ তোমার মাফ করে দিত, ঠিক কিনা জোরে কন। আজকে নেইমার মেসি কিনে পাগল হইছো কাফের নিয়ে, বুঝবা। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার হাসর। তুমি যদি একজন নায়িকার সাথে সম্পর্ক রাখো, তার সাথে তোমার হাসর হবে। তুমি একজন গানাদারের সাথে সম্পর্ক রাখলে গানাদারের সাথে তোমার হাসর হবে। তুমি যদি একজন খেলার ফিলারের সাথে সম্পর্ক রাখো, তার সাথে তোমার হাসর হইব। একজন কাফেরের হাসর হবে কঠিন অবস্থা হাসরের ময়দান। আজকে আলেমকে মহব্বত করো না। এই পৃথিবীতে যত ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, ঠিক কিনা জোরে কর। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, ঠিক কিনা জোরে কর। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে কোরআনে বলতেছে, কইতাম নি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ জোরে কোন। আর্জেন্টিনার ওই পতাকা গেছে লাগাইতে যাই কারেন্টের লেগে মারা গেছে। এই যুবক পত্রিকায় পাইছো না, ফেসবুকে পাইছো না তোমরা? এই তুমি যে মারা গেলে আগে আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায়, তোমার ফ্যামিলিটা কে পালবে? তোমার বাচ্চাগুলোকে এতিম হয়ে গেছে। হ্যাঁ, তো জন্মের লাগে বাবা হারাইছে, তুমি তো কাফেরের লাগে কে মরলা? তুমি কেন? তোমার তো জীবন একটা দাম আছে। কাফেরের তো আবাদুল আবাদ শুরু আছে, শেষ নাই, জাহান্নামে জ্বলবো তারা। কেন তুমি এই কাম কেন? তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুসলমানের তো ভুলে গেছো। কাফেরের কালচার তোমার ভিতরে আইসা গেছে। তুমি আজকে মাহফিলও আসো না, তুমি কেমনে হেদায়েত হইবা? ঠিক কিনা জোরে কোন। যেই যদি আলেম চিনে না, যেই যদি নবী রাসূল চিনে না, যেই যদি আল্লাহ চিনে না,
সারা জনম তারা দুনিয়াতে যদি থাকে তারা হেদায়েত প্রাপ্ত হবে না। ঠিক কিনা যেরকম আজকে এত বড় বিশাল মাহফিল, আজকে খেলা নিয়ে তোমরা বসে আছো বাবা, বসে দেখো, একদিন বুঝবা। একজন ব্রাহ্মণবাড়িয়া আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই, আনসারী সাহেব এলাকাতে আসছে কিনা? হুজুরের শ্বশুর ছিল মুহাক্কিক একজন আলেম, বুজুর্গ আলেম। হুজুরের শ্বশুরে বলতো, বুঝবি বুঝবি বুঝবে রামত আমত বুঝবা কোনো দিন, বালুর সর নাও লাগায়া ঠেলবারাত রোদিন। ঠিক কিনা যেরকম এই বালুর সর নাও লাগায়া ঠেলবারাত রোদিন, ওই দিন ঠেললে আর কাজে লাগতো না। ঠিক কিনা যেরকম কেন তুমি এরকম কাজ করবা? আজকে পতাকা নিয়ে তুমি মারা গেলা। আরে যে দেশের পতাকা লাগে বাবা মারা গেলা, হেরা তো কোনো মুসলমান, হেরা তো কাফের। হেরা কি মুসলমান না কাফের? আর্জেন্টিনার যারা সাপোর্টার করে, যারা আর্জেন্টিনার খেলার প্লেয়ার গুলা আর্জেন্টিনা দেশের, তারা কি মুসলমান না কাফের? ব্রাজিল যারা করে, হেরা কি কাফের না মুসলমান? সবগুলো কাফের বিদেশ। তুমি মুসলমান হয়ে তাদের সাপোর্টার করো কেন? তুমি কেন এই কাজ করো? তুমি যে মারা গেলা, আজকে তো তুমি যে বাজান মারা গেলা, তোমার খবরটা তো তারা শুনবে না কোনোদিন। শুনবো? তোমাকে জানবে দূর কথা, তোমার যে বাংলাদেশ আছে, তোমার দেশটা কিন্তু তারা ভালো করে চিনে না। ঠিক কিনা জোরে কান? তোমার দেশটা কি তারা ভালো করে চিনে না? তুমি আজকে তাকে নিয়ে তাকে মডেল বানাই ফেলছো। বুঝবা পরকালে বুঝবা, আজকে বুঝবা না, এখন বুঝবা না। নিয়ে তর্ক লাগতে 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 ছুরি দিয়ে একটা বুকের মধ্যে গায়ে মারছে। আর্জেন্টিনার ইলা ব্রাজিলের ইলারে, ওই যে সেভেন আপ যে গ্রুপটা, ওই গ্রুপটাকে এমন জোরে একটা ফার দিছে, একের জায়গা ছেলে শেষ। কন্ত দিয়ে কোন দেশের খেলার লাগা তোমার জাতি বেড়ে তুমি মেরে লাইলা, তোমার আফন তুমি মেরে লাইলা। হ্যাঁ মিয়া, কই কথা বলবো? আজকা আমার উস্তাদ বহুত বড় একজন আল্লাহর ওলি ছিল, ও বাড়ির গুরু মালিক ছিনে, কিন্তু আমরার মালিক রেছিলি না। ঠিক কিনা যেরকম বাড়ির গুরু, আপনি গাবি ছিলেন না? গাবি বলছেন দুধের জন্য, দুধ খাওয়ার জন্য। বাড়িতে বাজার থেকে এসেছেন, বাড়িতে ঢুকার পরে গাবির কাছে অন্যরা কেউ যাইতে পারে না, গেলে ওলে ফার মারে না লাথি মারে, এমন আছে কি নাই? কিন্তু মালিক গেলে লাথি দে, ফার দে, কেন দে না? সে মালিক চিনে। আমার মালিক আমাকে খাওয়া, আমার মালিক আমাকে খাওয়া, আমাকে সব কিছু করে, আমার মালিকরা আমি লাথি দিব না, ফারও দিব না। ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুনার গানের যুবক রায়, তোদের পাউডার কাছে আমি হাতরা রাখা কয়ে যাই রে যুবক, ও সিলেটের যুবক রে, আজকে তোমরা এই মেসি আর নেইমার কিনে পাগল হয়ে গেলা। তারা তো বাবারে মুসলমান না, তারা তো কাফের। তোমরা তো বুঝো না, তোমরা বুঝো না, এমনিতে তাদের পিছে দৌড়তেছো, তাদের কথা বলতেছো। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে পালি, আমি আল্লাহ তোকে খাওয়াই, হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোর হায়াত দাতা, আমি আল্লাহ তোর রিজিক দাতা, আমি আল্লাহ তোর মরণ দাতা। বান্দারে, আমি আল্লাহ তোকে যদি খানা বন্ধ করে দেই, তোর আর কেউ খানা খাওয়াইতে পারবে না। আমি আল্লাহ যদি তোর রিজিক বন্ধ করে দেয়, এই পৃথিবীর কেউ নাই তোর রিজিক দিবে। আর্জেন্টিনা ব্রাজিল তোকে রিজিক দিতে পারে না। এরে ও আমার বান্দা, তোর কবরে আর্জেন্টিনা ব্রাজিল যাবে না, তোর নেক আমল তোর কবরে যাবে। তোকে জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে আর্জেন্টিনা ব্রাজিল বাঁচাইতে পারবে না, একমাত্র আমি আল্লাহ বাঁচাইতে পারি। রে যুবক, আজকে দুনিয়ার খেলা লয়ে পাগল হয়ে গেলা। না 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 রে ও যুবক, খেলাগুলো বাদ দিয়া তাড়াতাড়ি
তাড়াতাড়ি আসো, মাহফিলে আসো, তওবা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ গো আর জীবনে মেসি আর নেইমারকে আমি আমার প্রাধান্য দেব না, আমি তাদেরকে মডেল বানাবো না। আল্লাহ জীবনে ভুল করছি, অনেক ভুল করছি, আর এইগুলো করব না। দেও 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 আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কাছে কইলে আল্লাহ মাফ দিবনি? জোরে কোন দিবনি? এই বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ মাশাআল্লাহ। যত গুনাহ করছেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ মাফ করবে কি করবে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই কোরআনে বলে। আল্লাহ আকবারটা কি আসতে হবে না জোরে হবে? মা কই না যে আল্লাহ আকবারটা কি আসতে হবে না জোরে হবে? আল্লাহ নিজেই বলেন, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হ্যাঁ, গুনাহগারের দল যারা গুনাহ করে করে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলছো, নিজের নফস বরবাদ করে দিয়েছো গুনাহ করতে 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 করতে। আল্লাহর কাছে অনুতপ্ত হও। এই তওবা মানে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। কার কাছে? হেলোয়ারের কাছে না আল্লাহর কাছে? দুনিয়ার রাষ্ট্রপ্রধানের কাছে না আমার আল্লাহর কাছে? তওবা মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। আল্লাহ না বুঝা এই সমস্ত কাজ করে লাইছি, বুঝা করছি না বুঝা করছি। আল্লাহ বলেন, এখন তুই বুঝা না বুঝা করছ, এখন আমি আল্লাহর দরবার ছাড়া তোর কোনো দরবার নাই। বান্দা, আল্লাহ বলতেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমি আল্লাহর মতো দয়ালু এই জগতে কেউ নাই রে বাংলা। বাংলা চুনারগাটির মা, সিলেটের মা গো, শুনেন না মা, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগার যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুইটা হাত তুলে মোনাজাত দিবে আর বলবে, আল্লাহ রাত্র 12টার পর হয়ে গেছে রে আল্লাহ, এই মালিক দুনিয়ার অফিস আদালত হাকিমের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি হাকিমের দরজা তো খোলা আছে। আল্লাহ মাবুদ গো, গুনার বই চোখে ঘুম আসে না রে মাওলা। প্রভু প্রভু গো, দেও গো দেও দেও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনার বইয়ে কোনো বান্দা বান্দি যদি গো রাতের বেলা চোখের পানি ছাড়তে থাকে, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ওই বান্দা এবং বান্দির চোখের পানিগুলো এমন ভাবে মুছতে থাকে আর বলে, বান্দা বান্দারা আয় 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 আয়, বান্দা আর কাঁদিস না রে বাংলা, আর কাঁদিস না। তোর কান্নার বিনিময়ে তোর চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। দুনিয়ার গুনাহগারের গুনাহ জগতের কোনো রাষ্ট্রপ্রধান মাফ করতে পারে না, ঠিক কিনা কোন?
গুনাহগারের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। মা গো হে চুনারগাড়ের মা বোনেরা গো, যুবক ভাইরা রে, মুরব্বী বাবা গো, জীবনে কত গুনাহ করছ রে বাবা। চুনারগাড়ের কেউ নাও যদি জানে, একজন জানে কি জানে না? তিনি কে? আরো জুড়ে, জুড়ে কান। দুনিয়ার কেউ না জানক, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ তো সে আল্লাহ, 7 সমুদ্র 13 নদীর নিচে যদি একটা পিপিলিকা হাঁটে, আমার আল্লাহ বলে গো, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ গান। এই বান্দার কল্পনা জল্পনা দুনিয়ার কেউ না জানক, আল্লাহ জানে কি জানে না? চুনার ঘরের ভেড়া দিলের কান্দা কথাগুলো বোঝার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি কোন কাজের লাগে তোকে বানাইলাম? বান্দা রে, আজকে আমি আল্লাহকে বাদ দিয়া তুই কি করস রে বান্দা? না 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 বান্দা রে, আমি আল্লাহ তোরে কইলাম অনেক মায়া করে বানাইছি রে বান্দা। বান্দা বান্দা রে, আমি আল্লাহ সারাটা দেহ ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ফেরেশতারা দেহ হইছে, চেহারাটা তোমরা বানাইবা না। ফেরেশতারা বলেন, প্রভু প্রভু গো, আল্লাহ সারাটা দেহ আমরা বানাইলাম, কেন মুখমণ্ডল আমরা বানাবো না? এই চুনারগাড়ের মুসলমান, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা গো, এই চেহারাটা দিয়া আমি আল্লাহকে তারা সেজদা দিবে, এই চেহারাটা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে এই জবান দিয়া মুখ দিয়া ডাকবে। না 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 না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া চেহারাটা বানামু। এই চুনারগাড়ের মুসলমান, আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষ জগতে বানাইছে, পাঠাইছে। কেউ মারা গেছে, কেউ আবার সামনে আসবে, ঠিক কিনা কন? কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের চেহারা হুবহু ভাবে মিল হবে না, ঠিক কিনা কন? এত যে চেহারা বাজান দেখতেছেন, একজনের সাথে একজনের চেহারা হুবহু মিলে, আমার আল্লাহ কুদরতি ভাবে বানাইছে। যদি মিলে যেত তো সবাই শেষ হয়ে যেত, একজনের বাড়িতে আরেকজনের চলে যেত, ঠিক কিনা সেরকম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন আর মানব জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম। এখন ইবাদত কয়জন করেন? এমন তো লোক এই জায়গাতে আছেন, হুজুর ওয়াজ বড় মজা লাগে, টান দিলে খালি মজাই লাগে, নামাজ জানে কেন মজা লাগে না? আছে কি নাই? হুজুর কন্যা করে আছে কি নাই? এই মজলিসে এমন লোক আছে, এশার নামাজটা বাজান পড়ছেন, আছে না? আছে। সারা জীবন ওয়াজ শুনতে শুনতে যদি মারাও যান, বন্ধুরে নামাজ যদি না পড়েন রে বাজান, জেনে রাখবেন গো, সারা জনমের ওয়াজ মাহফিলের হাদিয়া এক পাল্লায় রাখলে আর ফরজ নামাজ, এশার নামাজের
ফরজ নামাজের একটার সেজদার সমতুল্য জীবনের সকল ওয়াজ মিলেও বাজান হবে না। ঠিক কিনা জোরে কাজ? হাই, আজকে জগতে সকল আমল আছে, নামাজ এই সমাজের ভিতরে নাই। আছে কি নাই? নামাজ নাই। আজকে অশান্তির মূল একটাই কারণ, আজকে আমরা প্রভুকে চিনি না, আজকে আমরা আমাদের রাসূলকে চিনি না। আজকে জীবন পাল্টিয়ে গেছে আমাদের। আমরা আজকে আল্লাহকে মানতে চাই না, আল্লাহর রাসূলের তরিকা আমাদের মধ্যে নাই। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم, আমার রাসূল বলে গো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব লইব হাসরের ময়দানে। নামাজের পাশাপাশি কাবিনের টাকা লাগা ধরা পড়ে যাবে। কাবিনের টাকা, কাবিন ছিলেন তো, মোহর মোহর হুজুর, হুজুর জিজ্ঞাসা করে মোহর কত, বিবাহ যে পড়াবো মোহর কত? মোহর হুজুর 7 লাখ, 8 লাখ, 10 লাখ, কই কি কই না। এই যে 8 লাখ 10 লাখ টাকা তার কাবিন দিয়ে বিবাহ পড়াই দেখেছেন, বাড়া 1 লক্ষ টাকাও তার স্ত্রী দিতে পারবে না। হাসরের ময়দানে এই টাকার লাগা স্বামী ধরা পড়ে যাবে। এই টাকার লাগা হাসরের ময়দানে স্বামী ধরা পড়ে যাব। তখন স্বামীর যখন ধরবো, এই মিয়া, এই আপনার স্ত্রীর কাবিনের টাকা দুনিয়াতে আদায় করলো না কেন? তখন বলবো, ফেরেশতারা আমার কোনো দোষ নাই, আমার বাড়ি ঘরের সর্দার মাতাব্বর যারা ছিল, যারা মুরব্বীরা ছিল, তারা এই 7 লাখ 8 লাখ টাকা কাবিন করে দেখেছে, আমি কইছি না একটু। ওখানে ও সর্দার সাহেবরে ধরে লয়ে এলো, তুই যে আরেক বড়ার ভাই সর্দারি করলে আজকে বুঝাল। এই জন্য চুনারগাড়ের ভাইদেরকে আমি বলে যাই, বিয়াতকে আন্দাজ সর্দারি বাজান কইরেন না। জামাই দিতে তো না 1 লক্ষ টাকা, তাকে নিয়ে 10 লাখ টাকা 7 লাখ টাকা কাবিন করে দেন, জোরের টেলা। বেড়া কি করবো, বেড়া বিয়া না করে পারতেছে না, বুঝেন না কথাটা? এখন এই আলামত অনেক মুরব্বীরা হজ করে আইসা বলছেন, কাবিনের টাকা আদায় করেন নাই আপনার স্ত্রীর, কি পাইছেন? সম্পত্তি সব বন্টন করে দিয়েছেন আপনার ছেলে মেয়েদেরকে, সবাই আপনার স্ত্রীর কোনো কিছু দিচ্ছেন না। আছে কি নাই? আপনার স্ত্রী কিছু সম্পত্তি দিতেন, উনি কি ওনার বাবার বাড়িতে নিয়ে যাব, ছেলে মেয়ে তো পাইব। ঠিক কিনা যেরকম মনে রাখেন। অনেকে হুজুর কাবিনের টাকা তো যে সময় করে লাইছেন তো করে লাইছে, এরপরে তো হুজুর দুর্বল হয়ে গেছে, গা গরিব হয়ে গেছে, করতে এটা আদায় করুন হুজুর। হন যদি দৈরালাম কি তা করুন হাসরে বাড়ে। কি করবো? স্ত্রীকে দুনিয়াতে থাকা অবস্থায় মাফ নিতে হবে, জবরদস্তি করে না, গলার মধ্যে ছুরি লাগায় আর দাও লাগায় না, বুঝাইয়া সুজায় নিতে হবে। ঠিক কিনা যেরকম? আসল ভাইরা আমার, দিলের কাল্লা কথাগুলো বুঝেন, বাইরে দুনিয়াটা তাকার জায়গা না। আসার সিরিয়াল আছে রে বন্ধু, যাওয়ার সিরিয়াল নাই। কবে জানি ঢাকা আসিবে, এই বাড়ি ঘর সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, জোরে 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 জোরে।